রিসেন্টলি দেশি গেমার্সের অমিত ভাই ওনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যেইখানে উনি অসম্ভব একটা চ্যালেঞ্জকে সম্ভব অনলি নকডাউনের চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জই আজকে আমরা রিমেক করতে আছি। এই চ্যালেঞ্জের ভিতরে আমাদেরকে র্যাঙ্ক ম্যাচের ভিতরে যে নকডাউন হওয়া লাগবে, কিন্তু ওই অবস্থাতেই থেকে আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ শেষ করা লাগবে। না আমরা মরতে পারবো, না আমরা জীবিত হইতে পারবো। ওই নকডাউন অবস্থাতে আমাদের ওই ম্যাচটা পুরোটা শেষ করে আবার বুইয়াও করা লাগবে। এই চ্যালেঞ্জটা দেশি গেমার্সের অমিত ভাই কমপ্লিট করেছে, আর এখন আমাদের পালা ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার। চ্যালেঞ্জটার ভিতরে আমার তেমন কোনো কাজ না থাকলেও আমার টিমমেটদের কাজ ছিল অনেক, যার কারণে আমার ভালো ভালো কিছু টিমমেটও দরকার ছিল। এর জন্য টিমমেট হিসেবে আমি নিয়ে এসে পড়েছিলাম ইএক্সি থেকে কাজী ভাই এবং আর থেকে এইমবট এবং হেই বেবিকে। হেই বেবি এর নাম শুনে তোমরা আবার কেউ এটারে মেয়ে ভাইবো না, এটা কিন্তু ছেলে মানুষ আর ভাই বিবাহিত পুরুষ। আমি এই টাইপের নামগুলো পড়তে ভয় করে, ও শিট। কিন্তু ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে অসম্ভব চ্যালেঞ্জটা করার জন্য আমরা র্যাঙ্ক ম্যাচ অলরেডি শুরু করে দিয়েছি। আর এই চ্যালেঞ্জটাকে অসম্ভব কেন বলতেছি সেইটা এটার নাম শুনেই তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো। নকডাউন থেকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। ভাই নকডাউন থেকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা অসম্ভব, কারণ পুরোটা র্যাঙ্ক ম্যাচে নকডাউন থাকাই অসম্ভব। নকডাউন যদি একবার আমরা হই তাহলে আমাদের টিমমেটরা হয়তো আমাদেরকে হিল করে দিবে, তাহলে আমরা আর নকডাউন থাকলাম না। অথবা আমাদেরকে হিল যদি না করে তাহলে আমরা নকডাউন থাকলাম না, আমরা ডিরেক্ট মরে গেলাম। হয়তো আমরা বেঁচে উঠবো, না হলে আমরা মরে যাব। কিন্তু নকডাউন পার্মানেন্টলি পুরোটা র্যাঙ্ক ম্যাচের জন্য থাকা একেবারেই অসম্ভব। কিন্তু ওইটাকে আমরা সম্ভব করব কিভাবে? আমরা যখন নকডাউন থাকবো তখন আমার টিমমেটরা হিলিং পিস্তল বা স্নাইপার দিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি হিল করতে থাকবে। এর জন্য আমাদের হেলথ কমলেও সাথে সাথে আবার বেড়ে যাবে। কিন্তু এইখানে ছোট বড় অনেক রকমের সমস্যা রয়েছে। ছোট সমস্যা হচ্ছে এই নকডাউন থাকা অবস্থায় এনিমিরা আমাকে মধু মনে করবে, বারবার করে আমাদেরকেই মারার চেষ্টা করবে যে নকডাউন পাবলিক এটারে তাড়াতাড়ি করে ক্লিয়ার করো। তো আমার টিমমেটরা আমাকে বাঁচানোর চেষ্টা করবে। আর বড় যে সমস্যাটা সেইটা হইতেছে জোন। বাইরে থেকে ভিতরে ঢোকা একেবারে অসম্ভব নকডাউন থাকা অবস্থায়, কারণ গড়িয়ে গড়িয়ে আমি কত দূরই বা যাইতে পারবো। এর জন্য আমাদের নতুন যে জোন সেটেলার এসেছে ওইটার মাধ্যমে আমি যেখানে ল্যান্ড করেছি এই জায়গাটার ভিতরেই আমি আমাদের লাস্ট জোনটা সেট করে দিব। তার মানে এই পুরো ম্যাচটার লাস্ট জোনটা এখানেই পড়বে। আমার দূরে কোথাও আর যাওয়া লাগবে না ভাই। এইখানে আমি নকডাউন হয়ে পড়ে থাকবো পুরোটা ম্যাচ। আমার গড়িয়ে গড়িয়ে যে অন্য কোথাও যাওয়া লাগবে সেটা করা লাগবে না। তো সব থেকে বড় যে সমস্যাটা সেইটা আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। এর জন্য আমি নকডাউন হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এবং দেখতেই পাচ্ছ আপাতত আমাদের সবগুলা গুলি টুলি দিয়ে ব্রাশ করে আমি নকডাউন যেহেতু হলাম না, এর জন্য উপর থেকে চান্দু তাড়াতাড়ি করে লাভ দান বুম নকডাউন হয়ে গিয়েছি। কিন্তু ভাই মরে যাবো টিমমেট। ও ভাই টিমমেটরা তাড়াতাড়ি, এই তো টিমমেট এসে পড়ছে। ভাই ভয় পেয়ে গেছিলাম এক সেকেন্ডের জন্য। যে গাইস আমার টিমমেটরা এসে পড়ছে দুই সাইড থেকে, চিল্লানি দিছি দেখে একটু তাড়াতাড়ি আসছে। দুইজনে একসাথে দৌড় মারা এসে পড়ছে, দেখো না। এন্ড ওরা দেখো কি সুন্দর টিমমেট স্নাইপার ইটি অন্যান্য সব ধরনের গান এই ক্যারেক্টার ইউজ করতেছে, যার কারণে যেই গান দিয়ে আমার গায়ে ফায়ার করুক না কেন আমি হিল হইতে পারবো। এর জন্য গাইস দেখো কি সুন্দর আমাকে হিল করেই যাইতেছে। নকডাউন আমি হয়ে গিয়েছি, ওরা আমাকে হিল করতেছে এবং এইভাবে করে আমাদের বাকি পুরোটা ম্যাচ পার করা লাগবে। একবার ভাবো ভাই, এইভাবে নকডাউন হয়ে পড়ে থেকে বাকি পুরোটা ম্যাচ, এর মধ্যে কত রকমের আকাম কুকাম ঘটতে পারে। আমার টিমমেটরা মাত্র একজন রয়েছে আর বাকি দুজন কিল করার জন্য চলেও গিয়েছে। এটা অনেক রিস্কি একটা ডিসিশন। খারাপগুলো আমার কাছে থাকা উচিত ছিল। এখন যদি পুরো একটা স্কোয়াড আমাদের দিকে রাশ করে তাহলে সবার প্রথমে আমারে মাইট দিবে যে ডাউন পয়রা রয়েছে এটার আগে মারো, এটা ফ্রি কিল ভাই। এইভাবে করে মারার চেষ্টা করবে। আর কোনো রকমের কোনো স্কোয়াড যদি আমাকে ভুলেও মেরে ফেলে একবারের জন্য তাহলেই কিন্তু শেষ, আমি মরে গেলাম আর আমি নকডাউন থাকলাম না। এই নকডাউন থাকা অবস্থায় আমাদের পুরোটা ম্যাচ শেষ করা লাগবে। আমার টিমমেটরা আমাকে বাঁচানোর জন্য এরকম করে হিল করতে থাকবে, ডিরেক্ট রিভাইভও করতে পারবে না, তাহলে আমরা নকডাউন আর থাকলাম না, একবার ডিরেক্ট উঠে গেলাম। ভাই এইভাবে করে পুরোটা ম্যাচ পার করা একেবারে ইম্পসিবল টাইপের। কিন্তু তারপরেও যেহেতু দেশি গেমার্সের অমিত ভাই এটাকে পসিবল বানিয়েছে, আমরাও পসিবল বানিয়ে দেখা। এভাবে করে শুয়ে আছি দেখো না, আর এইভাবে শুয়ে আমাদের বাকি পুরোটা ম্যাচ খেলা লাগবে। যার কারণে কাজ কাম কিছু নাই, গল্প করতেছিলাম ওদের সাথে এবং ওইখানে আর যারা রয়েছে তারা আমাকে বলেছে আরেকটা আর লাগাইলে ট্রিপলার হয়ে যেত ভাই। আর মানে কি জানি ভাই, আরেকটা আর দিয়ে কি অ্যাড করা যায় সেইটা আমরা আর বের করতে পারিনি। কিন্তু গাইস তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে আর যে টিমটা রয়েছে রিওয়েকেন রুলার্স, ওনাদের সাথে আরো একটা আর যদি আমরা যোগ করে ফেলি তাহলে কি অ্যাড করা যায়। তোমরা তোমাদের কমেন্ট সেকশনে ক্রিয়েটিভিটিটা দেখায় দিও। এইসব 7-5 ভাবতে ভাবতে ঘটনা গরম হয়ে যায়। হুট করে ওরিয়ন সে যে একটা এনিমি ঢুকে পড়ে আমাদের ঘরের ভিতরে, আর ওইখানে আমার সাথে শুধুমাত্র একজন টিমমেটই ছিল, সে ছিল হচ্ছে আর এর হেই বেবি। আর উনার কাজ কতগুলো ছিল, এই এনিমিকে মারা, নিজে এনিমির কাছ থেকে বেঁচে থাকা, ওই এনিমির কাছ থেকে আমাকে বাঁচিয়ে রাখা। একদিকে ভয় পাইতেছিলাম, আরেক দিক দিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে কি করতেছি আমরা। এই টাইমে আবার এনিমিটা এসে পড়ে, কিন্তু এনিমির সাথে আমার টিমমেটরাও এসে পড়ে। আসলো কারণ আসলো
নিয়ে অনেক মজা হইতেছিল আমাদের মধ্যে যে এনিমি যদি ভুলে একটা এসে পড়ে ওইটা নিয়ে অনেক ভয় পাইতেছিলাম। আর আমি চিপা সুন্দর একটা চিপা পেয়ে গেছিলাম ভাই, এই চিপার মধ্যে মাথাটা একেবারে গুজে রেখে দিছি ভাই, এখানে আমি পড়ে আছি আর আমার টিমমেট আমাকে সুন্দর লেভেলে হিল করতেছে। যখনই আমার একটু হেলথ কমে যায় না কেন তখন একটু হিল করে, তারপর একটু আশেপাশে তাকায়। আর মেইনলি আমার টিমমেট আমার পাশে একজন ছিল আর বাকি দুজন হচ্ছে আশেপাশে কিল করার চেষ্টা করতেছিল, এনিমিদের কমাইতেছিল আর কি। এর জন্যই আমাদের পাশে যে ছিল মানে হেই বেবি, ও কোনো রকমের কিল পাচ্ছিল না, ওর কাশি তো একটা যে আমাকে হিল করা। আর আমার এতক্ষণ ধরে বোরিং দেখে ভাই একেবারে মানে বোরিং হয়ে যেতেছিলাম এতক্ষণ ধরে একলা করে এখানে শুয়ে থেকে। এর জন্য আশেপাশে একটু জানলা দিয়ে তাকাইতেছিলাম, একটু বের হওয়ার চেষ্টা করতেছিলাম, মানে ভয় ভয় লাগতেছিল ঠাস করে যদি একটা স্নাইপার দিয়ে মারে তাইলে কিন্তু আমি শেষ, মানে এমনিই ডাউন হয়ে পড়ে আছি। এই টাইমে কেউ যদি একবার কুনজর দেয় তাইলেই শেষ। কিন্তু তারপরেও ভাই এতক্ষণ ধরে মানে পুরোটা ম্যাচ ধরে এক লাগার শুয়ে কে থাকতে পারে বলো। এর মধ্যে আবার দেখো এনিমি কি সুন্দর এন্ট্রি নিতেছে ভাই বারবার করে, একেবারে ক্লোজ রেঞ্জে এসে পড়েছিল এনিমিটা। কিন্তু তারপরেও আমাদের হেই বেবি প্রো মানুষ তো রয়েছে, এই চেন্দু কি সুন্দর করে মেরে দিল দেখতেই পারলে। আর আমার টিমমেটদের মধ্যে থেকেও মাঝে মাঝে দুই একজন ডাউন হয়ে যেতেছিল, আমাদের এইম বট ভাই ডাউন হয়ে গেছে কিন্তু না, ওনাকে আবার হিল করে ফেলেছে। মানে একটু ভয়ানক জিনিসপাতিও ঘটতেছিল কিন্তু হাস্যকর জিনিসপাতি মেইনলি ঘটতেছিল আর কি। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছিলাম আর হাতে গোনা অল্প কিছু এনিমি কিন্তু অ্যালাইভ ছিল। আর এরা কিন্তু ই স্পোর্টস প্লেয়ার, আর এরা এনিমি দেখলে তো সইতেই পারে না, এতক্ষণ তো সইছে এইটাই অনেক কিছু। তো লাস্ট টাইমে যে একটু এনিমি অ্যালাইভ, এর জন্য এরা তিনজন আমাকে ভুলে যে এনিমি মারতে ব্যস্ত হয়ে যায় ভাই, তিনজনই বের হয়ে যায় ভাই এক টাইমে যে এনিমি মারতে। তো চলো গাইস লাস্টের পানি পার্টটুকু দেখে ফেলা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে লাস্ট জোন, আর মাত্র 3টা পাবলিক অ্যালাইভ থেকে মারে ওই রাইটে থেকে কাজী ভাই যেদিকে ফাইট করছিলাম টাওয়ারের সাইডে মাত্র 3টা ভাই সেরা। আরে হিল বলে দিছে খারাপ, আমি কিল্লা দেখি পাই নাকি দেখো না কিল দিছে এই ভেবে তো মরছে ভাই আমার কাছে। আরে মরবে না না মরবো না লুফি ভাই লুফি আর মাত্র 2টা ভাই, এ সবগুলো চলে গেছে দেখো না। এই যে টাওয়ারে এই ভেবে একটু এখানে গুলি করে দিত তো। লাস্ট আর একটা ভাই, লাস্ট প্লেয়ার আমি কি বেরোবো লাস্টে? একটু কি রিস্ক নিবো? কোথায় আছে প্লেয়ারটা? ভাই আমার কাছে ওই যে ইয়ের কাছে, কাজীবার কাছে, কাজীবার শর্টে ভাই কই বেরিয়েছি ভাই। ভাই কতক্ষণ পরে যে আকাশ দেখতে পারলাম, কতক্ষণ পরে একটু বাইরের হাওয়া দেখতে পাচ্ছি। আরে কাজীবার ডাউন হয়ে গেছে। ও ভাই যাক ভাই, সেরা ছিল ভাই, সেরা ছিল। পুরাটা ম্যাচ ডাউন হয়ে পার করলে ভাই। ও ছি ভাই জিরো করছেন ভাই, ছি ড্যামেজও 0, রিভাইভেলও 0, সব। গাইস এই ছিল আমাদের অসম্ভব চ্যালেঞ্জটা কমপ্লিট করার ভিডিওটা। কমপ্লিট করতে হেল্প করেছে আমাদের কাজী ভাই, এইমবট ভাই এবং হেই বেবি ভাই। ওনাদের ধন্যবাদ আমাদেরকে এই চ্যালেঞ্জটাতে হেল্প করার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা উনাদেরকে আরো চ্যালেঞ্জে নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা, এই চ্যালেঞ্জটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করতে ভুলো না আজকের এই ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।